কর্তব্যরত অবস্থায় শ্রমিকের মৃত্যু। শ্রমিক বিক্ষোভ মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে। মাত্র এক সপ্তাহের মধ্যে আবারও এক শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে। আজ বেলা 12:30টার সময় গঙ্গাজলঘাটি ব্লকের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সিএইচপি সাইটের কেসার হাউসে একটি দুর্ঘটনা ঘটে। সেখানে কর্মরত এক শ্রমিকের মৃত্যু হয়। মৃত শ্রমিকের নাম তাপস রায়, বয়স আনুমানিক 45 বছর। এই ঘটনার পর শোকের ছায়া নেমে আসে শ্রমিকদের মধ্যে, পাশাপাশি শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। মৃত শ্রমিকের সহকর্মীদের দাবি, বারংবার এই তাপবিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদার সংস্থা পরিবর্তন হলেও বন্ধ হয় না নিত্য দুর্ঘটনার। ঠিকা সংস্থা ও ডিভিসি কর্তৃপক্ষকে শ্রমিক নিরাপত্তার বিষয়টি বারংবার জানিয়েও লাভ কিছুই হয়নি বলে অভিযোগ। শ্রমিক নিরাপত্তার অভাবেই বারংবার ঘটছে এই দুর্ঘটনা। বেঘরে প্রাণ যাচ্ছে শ্রমিকদের। ডিভিসি ম্যানেজমেন্টের ব্যর্থতা এবং কন্ট্রাক্টরি স্বৈরাচারীর বিরুদ্ধে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে 11টার সময় একটা দুর্ঘটনা ঘটে গেল। সেই দুর্ঘটনা ঘটার পর 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত পড়ে থাকলো ছেলেটা। তার জন্য কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই, কোনো গাড়ির ব্যবস্থা নেই। অপদার্থ কন্ট্রাক্টর এবং চোর ডিভিসি ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেখুন এত শ্রমিক আজ এই কয়েক মাসের মধ্যে যে শ্রমিকরা 3 থেকে 4 জন মারা গেল, তার জন্য ডিভিসির ম্যানেজমেন্টের কোনো রকম হুঁশ নেই। পিএফ ইএসআই দুর্নীতিতে ছেপে গেছে। একটা কন্ট্রাক্টর চেঞ্জ হচ্ছে, শ্রমিকদের যে আরেকটা পিএফ আরেকটা অ্যাকাউন্টে জমা পড়ছে। কেন হবে? ডিভিসি ম্যানেজমেন্টের এগুলো দেখার দরকার নেই। ডিভিসি ম্যানেজমেন্ট কী দেখছে? শুধু কতগুলো অপদার্থ সাহেবরা চলে আসছে, তারা কিছু কাজ সম্বন্ধে এক্সপিরিয়েন্স নেই। এই শ্রমিকটার সেফটি থাকা সত্ত্বেও দুর্ঘটনা, এত বড় ঘটনা ঘটে গেল। এর জমিদারি কে হবে? তার 2টো মেয়ে, তার ওয়াইফ, কে দেখবে? আজ অপদার্থ ম্যানেজমেন্ট কিছু করছে না। এবং ম্যানেজমেন্টকে আমাদের যে এইচআর আছেন তাদের কাছে দীর্ঘদিন বসা হয়েছে। আপনারা অবগত আছেন, অনেক দিন থেকেই এইভাবে স্বৈরাচারিতা ডিবিসি করে আসছে এবং কিছু মুনাফাবাজ কন্ট্রাক্টরকে সাথে নিয়ে। সন্তানকে মনের মতো করে মানুষ করতে চান? ভাবছেন কোথায় ভর্তি করাবেন ছেলে মেয়েকে? সময়িতা কনভেন্ট স্কুলে ভর্তি চলছে। এখানে রয়েছে কম্পিউটার ও স্মার্ট বোর্ড সহযোগে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে পড়ানোর সুব্যবস্থা। এছাড়াও যাতায়াতের জন্য আছে স্কুল বাস। নার্সারি থেকে 12 পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির ব্যবস্থা রয়েছে আমাদের স্কুলে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা হোস্টেল, লাইব্রেরি, ইন্টারনেটের সুবিধাযুক্ত কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব সমৃদ্ধ এবং ইকো ফ্রেন্ডলি পরিবেশে আপনার সন্তানকে পড়াতে চাইলে অবশ্যই ভর্তি করুন আমাদের সময়িতা কনভেন্ট স্কুলে। আমাদের ঠিকানা অমর কানন, বাঁকুড়া। আমাদের যোগাযোগ নাম্বার 9153377955 অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 9475146836 এই নাম্বার।